হ্যালো এইচএসসি 26 আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি এটাও আশা করি যে আমাদের বিগত যে পরীক্ষাগুলো গিয়েছে সো ফার খুব ভালো গিয়েছে ইনশাল্লাহ। সো আমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে তার মধ্যে এখন হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার যেহেতু আগে আছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে একটা ফুল প্রিপারেশন রাখতে হবে। যেটা যেমন গিয়েছে বাকিগুলো যাতে খুব ভালো হয় সেই ব্যাপারে আমাদের একদম শিওর থাকতে হবে। ওকে, সো ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের রাইটিং পার্টের কিন্তু অলরেডি ভিডিও আপলোড হয়ে গিয়েছে, ওখান থেকে তোমরা রাইটিং পার্টগুলো দেখে নিতে পারো। তবে আমি মনে করলাম রিপোর্ট রাইটিং এটা যেহেতু খুব একটা কমন না, এসএসসিতে হয়তো আমরা সেভাবে পাইনি। সো এটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন কাজ করে যে আপু রিপোর্ট রাইটিংটা কিভাবে লিখবো। রিপোর্ট রাইটিং কিন্তু খুবই সহজ, অনেকে বলে বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন লেখার মতো। বাট আমার কাছে প্রতিবেদন লেখার অনেকগুলো রুলস লাগে, কঠিন লাগে, রিপোর্ট রাইটিং এর চেয়ে আরো অনেক সহজ। চলো আমরা আজকে অনেক তাড়াতাড়ি শিখে ফেলি যে কিভাবে আমরা রিপোর্ট রাইটিং লিখলে একটা ভালো মার্কস ইনশাল্লাহ তুলতে পারবো। ওকে, সো রিপোর্ট রাইটিং যখন আমরা লিখতে যাব, রিপোর্ট রাইটিং এর দুইটা টাইপ থাকে, প্যাটার্ন থাকে, অর্থাৎ তোমার দুই ভাবে আসতে পারে। প্রথমটায় আসতে পারে হচ্ছে তোমার কোনো একটা সমস্যা, কোনো একটা অ্যাক্সিডেন্ট বা ক্রাইসিস বেসড রিপোর্ট, যে কিছু একটা ঘটেছে, একটা রবারি ঘটেছে, ওটার উপর একটা রিপোর্ট তুমি লিখে ফেলো। আবার আসতে পারে হচ্ছে তোমার কোনো একটা ইভেন্ট, তোমার স্কুলে হচ্ছে 16 ডিসেম্বর কি কি করেছো সেটা লিখতে বলতে পারে। সেলিব্রেশন অ্যান্ড ফেয়ার বেসড রিপোর্টস, অথবা কোনো একটা সেলিব্রেশন 26 মার্চে তোমরা কি কি করেছো, পহেলা বৈশাখে তোমার এলাকায় কি কি হয়েছে, এরকম আসতে পারে। সো ফার্স্ট প্যাটার্ন যেটা আছে টেমপ্লেট 1, সেখানে আমরা কিভাবে লিখবো, আর সেকেন্ড টেমপ্লেট যেটা আছে সেখানে আমরা কিভাবে লিখবো, চলো একটু আমরা দেখি। তো আমাদের ফার্স্ট যে প্যাটার্নটা আছে সেখানে কি কি টাইপের আসতে পারে, যে আমাদের কোনো একটা প্রবলেম, হ্যাঁ এই প্রবলেমটা সামাজিক সমস্যা হতে পারে, যেমন আমরা বলতে পারছি মাদকাসক্তি। ধরো তোমার এরিয়াতে তুমি নোটিস করেছো এটা বেশি বেড়ে গেছে, সেটা নিয়ে তুমি একটা রিপোর্ট লিখলা। খাদ্যে ভেজাল আমাদের দেশের একটা মেজর প্রবলেম, সেটাকে তুমি অ্যাড্রেস করলা। তো এখানে মূলত যেইগুলো আছে এগুলো সবই হচ্ছে হয় প্রবলেম অথবা অ্যাক্সিডেন্ট অ্যান্ড ক্রাইসিস বেসড, যেমন ধরো নৌ দুর্ঘটনা বা নৌকা ডুবি, হ্যাঁ এরকম একটা বোট অ্যাক্সিডেন্ট হয়েছে, সেরকম একটা অ্যাক্সিডেন্টকে তুমি হচ্ছে ডিটেলসে লিখলা। অর ক্রাইসিস বেসড রিপোর্ট, সিএস, যেমন ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন আমরা কিভাবে মিস ইউজ করতেছি সেটা নিয়ে একটা রিপোর্ট লিখে ফেললাম। সো এরকম যখন কোনো প্রবলেমস থাকবে তখন আমরা যেই প্যাটার্নটা ফলো করতে পারি, ফার্স্টে আমরা কি করছি দেখো, টাইটেল লিখবো আমরা, মানে টপিক নেম, টপিকের যে নামটা আছে সেটা আমরা লিখে ফেলবো, যেটাই আসছে সেটা। তারপর আমরা আমার টপিক পুরাটা লিখলাম। দেন দেন তুমি তোমার নাম লিখলা। অবশ্যই খেয়াল করবা প্রশ্নে তোমার নাম দেয়া আছে কিনা, যদি তোমার নাম দেয়া থাকে তাহলে সেটাই লিখবা, আদারওয়াইজ XYZ ব্যবহার করো। কাকে তুমি রিপোর্টটা পাঠাচ্ছ, ডেট, অ্যাড্রেস, রিসেন্টলি, তারপর আমরা লিখে শুরু করলাম, আমাদের রিপোর্ট শুরু হয়ে গেল। যদি খেয়াল করে দেখো এটা একটু তোমার অ্যাপ্লিকেশনের প্রসেস, বা অ্যাপ্লিকেশনটা আমরা যেভাবে লিখি ওটা একটুখানি ওটার মতো করেই আমরা লিখি, হ্যাঁ। তো তারপর আমি আমার লেখা শুরু করে দিলাম যে রিসেন্টলি আমরা কি নিয়ে লিখছি। এই যে এই প্রবলেমটা, ধরো ফুড অ্যাডাল্টারেশন, taken a devastating turn in Bangladesh, becoming one of the most alarming issues of modern times. সো আমি যেই প্রবলেম নিয়ে লিখি না কেন, সেটা যদি আমার বর্তমান সময়ের একটা মেজর সমস্যা হয়, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি একই সেন্টেন্স ব্যবহার করতে পারছি, যেটা নিয়ে লিখি না কেন। ঠিক আছে, এখানে কিন্তু জাস্ট টপিক নেমটা অ্যাড করে দিলে বাকিটা চেঞ্জ করতে হচ্ছে না। তারপর আমি লিখলাম যে আমাদের কিভাবে এটা প্রবলেম করছে সোশিও ইকোনমিক ভাবে, আমাদের প্রগ্রেসে, আমাদের পিসে, ডে বাই ডে এটা আরো বাড়ছে, আমি সবকিছু লিখলাম। ফাইনালি এসে এখানে আমি দ্য কনসিকুয়েন্সেস অফ, এটার যে পরিণতি আছে বা পরিণাম আছে, আবার টপিক নেম আর টু মিজারেবল টু ডিসক্রাইব। দেন আমি নেক্সট একটা প্যারায় গেলাম, প্যারায় গিয়ে আমি লিখলাম ফিউচার ফর দ্য নেশন। সো খেয়াল যদি করে দেখো, আমি যে জিনিসটা লিখেছি, আচ্ছা আমি যে জিনিসটা লিখেছি সেখানে যদি খেয়াল করে দেখো, মূলত আমি সমস্যার কথা থেকে সমস্যাটা আমাদের জন্য কেন একটা সমস্যা, এটা আমাদের দেশে কিভাবে কিভাবে ক্ষতি করছে, সমাজে কিভাবে কিভাবে ক্ষতি করছে, ওই পয়েন্টগুলো মূলত বারবার হাইলাইট করছি যে এই প্রবলেমগুলো হচ্ছে। সো আমি জাস্ট টপিক নেমটা পাল্টে দিয়ে একই টেমপ্লেটের উপরেই কিন্তু যে কোনোটা লিখে ফেলতে পারি। ঠিক আছে, অ্যান্ড অ্যাবাউট প্যারা, যে আপু কয়টা প্যারা করবো, যদি খেয়াল করে দেখো আমরা ফার্স্টে লিখলাম যে কি নিয়ে লিখছি, এটা কিভাবে প্রবলেম করছে, অ্যান্ড ফাইনালি একটা কনক্লুডিং একটা প্যারা আমরা দিয়ে দিলাম। সো ৩টা প্যারার মধ্যে আমার এই যে একটু প্রবলেম তুলনামূলকভাবে যেগুলো আসে সেগুলো আমরা এভাবে লিখে ফেলতে পারি। ওকে, এই প্যাটার্নের মধ্যে। তারপরে দেখো ইভেন্ট, যেটা আমার কাছে এটা মনে হয় যে ওইটার চেয়ে অনেক বেশি সহজ। যে কোনো একটা উৎসব তুমি কিভাবে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, কোনো একটা প্রাইজ গিভিং সেরেমনি, অথবা বই মেলা, অথবা কোনো একটা কালচারাল প্রোগ্রাম, এগুলো নিয়ে যখন আমাদের লিখতে আসবে তখন আমরা ছোটখাটো করে কিভাবে লিখে দিতে পারি। ফার্স্টে তো অবভিয়াসলি আমরা টাইটেলটা লিখছি, যে ইভেন্টটার নামটা আর কি, যে কি লিখেছি, তোমার নাম, আগের মতো সেম প্যাটার্ন, সেখানে আমরা লিখতে পারি দ্য হিস্টোরিক্যাল অ্যান্ড ফেস্টিভ ইভেন্ট অফ ড্যাশ
কি ব্যাপারে লিখছো? হয়তো ধরো তুমি ১৬ ডিসেম্বর নিয়ে লিখছো, হ্যাঁ? তখন আমি লিখলাম ড্যাশ ওয়াজ যেটা নিয়ে লিখছি সেটার নামটা লিখলাম ওয়াজ অবজার্ভড ইয়েস্টারডে উইথ ইমেন্স প্যাট্রিয়ট জিল। আচ্ছা, এখানে একটু যদি খেয়াল করে দেখো প্যাট্রিয়টিক জিল অর্থাৎ এখানে আমরা দেশাত্মবোধক যখন কোনো ইভেন্ট থাকে সেই ক্ষেত্রে এই কথাগুলো একটু বেশি, বেশি যাচ্ছে। ওকে? তো যখন আমাদের এরকম কোনো একটা ইভেন্ট আসছে যেটা আমাদের দেশাত্মবোধক বা ওরকম দিনগুলোর মধ্যে পড়ে যাচ্ছে, আমরা এই একটা প্যাটার্ন ফলো করেই কিন্তু সবগুলো লিখে ফেলতে পারি। ওকে? এখানে কিন্তু আর চেঞ্জ করার কিচ্ছু নাই। তুমি দেখো ন্যাশনাল ফ্ল্যাগ এর কথা বলছে। আমাদের কলেজে স্কুলের প্রিন্সিপাল মিস হচ্ছে আমাদেরকে তোমার একটা ফার্স্ট এ এভাবে শুরু করলেন। তারপরে এটা হলো, ওটা হলো। সো এই প্যাটার্নটা ফলো করে আমাদের যে সেকেন্ড প্যাটার্নটা আছে সেখানের প্রত্যেকটা গুলো কিন্তু আমরা লিখে ফেলতে পারি। রিপোর্ট রাইটিং বলো বা যেকোনো কোনো রাইটিং পার্টি বলো, তোমার যদি বানান ভুল হয়, তোমার যদি গ্রামাটিক্যাল এরর থাকে, তোমার মার্কস ভালো পাওয়ার চান্সেস অনেক বেশি কমে যাবে। সো চেষ্টা করবা যেটাই লিখছো তোমার লেখা যাতে ক্লিয়ার হয়, বোধগম্য হয় এবং তুমি যেটা লিখছো রেলেভেন্সি যাতে থাকে। টপিকের সাথে তোমার লেখা শুধু বড় করার স্বার্থে অনেক বেশি বড় লিখে ফেললা, উল্টাপাল্টা ইনফরমেশন গ্যাদার করে না। যেটা লিখছো সেটা রিলেটেড জিনিসপত্রই লিখো। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি হাতের লেখা অনেক সুন্দর হওয়া হচ্ছে, বোধগম্য হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো স্পষ্টভাবে লিখবা, বানান ভুল করো না, ওভার রাইটিং করো না, গ্রামাটিক্যাল এরর চেষ্টা করবা না করার। অ্যান্ড অবশ্যই রেলেভেন্সি মেনটেন করব। যেটা লিখছি সেটার উপরেই লিখে যাব। ঠিক আছে? সো রিপোর্ট রাইটিং এর আপু ২ টা টেমপ্লেট দেখালাম। এমন না যে এই টেমপ্লেটের বাইরে লিখলে তোমার মার্কস কেটে দিবে। তবে আমার মনে হলো যে কয়টা চেক করবা? একটা টেমপ্লেট দেখে যাও। এটার মধ্যে সবগুলা বসায় দিলে তো মিলে যাচ্ছে। ওকে? আচ্ছা। সো আমরা ফাইনালি একটা কনক্লুডিং প্যারা দিয়ে আমরা শেষ করে দিব। যেকোনো জিনিসই যখন তুমি শুরু করবা, যেকোনো একটা রাইটিং পার্টে চেষ্টা করবা মাঝখানের প্যারাতে যত বেশি ইনফরমেশন রাখা যায় অ্যান্ড শেষের প্যারাতে যেহেতু আমি শুরু করেছি, শেষ করব, সো একটা ফিনিশিং দিয়ে দিতে। এভাবেই কিন্তু আমরা একটা রাইটিংকে একদম পরিপূর্ণ একটা লুক দিতে পারি। ঠিক আছে? সো যেটাই লিখছো বুঝে লিখবা, অবশ্যই রিভিশন করবা, খাতায় চেষ্টা করবা যে যাই লিখো না কেন টাইম ম্যানেজমেন্টে যাতে প্রপার থাকে, লিখার পরে যাতে তুমি নিজেকে নিজে সময় দিতে পারো, রিভিশনের জন্য আরকি রাখতে পারো। ঠিক আছে? সবার এক্সাম অনেক ভালো হোক। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা। অনেক ভালো থাকো। অনেক, অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।